আসসালামু আলাইকুম। খুবই দুঃখ নিয়ে বলতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ক্ষমতায় থাকবেন না। দেখেন চারিদিকে যে একটা হইচই রাজনৈতিক শুরু হয়ে গেছে, এতে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি দিন ক্ষমতায় থাকবেন না। আর এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহবুজ আলমকে, এনাদের যদি উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সব থেকে বেশি খুশি হবে ভারত। আর এদিকে বিএনপি তো খুশি হবে, এর কারণ হিসেবে অনেকে অনেক কথা বলেছেন। এখন দেখেন সেনাপ্রধানের যে বক্তব্য, নির্বাচন ইস্যুতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তো সেনাপ্রধান তো আসলে কোনো রাজনৈতিক দলের প্রধান না, তিনি আসলে এরকম বক্তব্য দিয়েছেন, তার মানে কার উদ্দেশ্যে এখানে হাসিল করার চেষ্টা চলছে এটা তো বোঝাই যাচ্ছে। বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেনাপ্রধানও নির্বাচন চায়, এবং ভারতও দেখেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তো আসলে কে কার আসলে ফাঁদে পড়েছে এটা তো বোঝাই যাচ্ছে। এখন আপনারা বুঝে গেছেন। কিন্তু সব থেকে বড় কথা হলো ওই যে এই দুই উপদেষ্টা যে এখন আছে, ইতিমধ্যে কিন্তু জামাত শিবিরের কাছে উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, ক্ষমা একটা মহৎ গুণ, তিনি অনেক বড় ভুল করেছেন। জামাত শিবিরকে পাকিস্তানপন্থী রাজাকার এগুলো যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই কিন্তু কাজে লাগানো শেষ, এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি ক্ষমা চেয়েছেন এখন। তবে একটা কথা, এই দুই উপদেষ্টা যতদিন আছে ততদিন কিন্তু ভারত মুক্ত থাকার একটা চেষ্টা থাকবে আর কি। কিন্তু এরা যদি পদত্যাগ করে, এই জন্যই কিন্তু এদের পদত্যাগের জন্য আন্দোলন চলছে। এরা যখন পদত্যাগ করবে তখন বিএনপি, ভারত যাই বলেন না কেন, সেনাপ্রধান, এদের জন্য আসলে কিন্তু মনে করেন এক প্রকার তালা খুলে দেওয়ার মতো রাস্তা হয়ে গেছে। এখন সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া, বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া, ওদিক দিয়ে আবার ফির প্রতিবেশী দেশ ভারত, ভারত আবার ফির চাপ দিতেছে যে বাংলাদেশে নির্বাচন দ্রুত, ভারত চাচ্ছে নির্বাচন হলেই নাকি সব সমস্যার সমাধান হবে। তো বিষয়টা এখানে কি বোঝা যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এখানে চাপে পড়ে সাপোর্ট দিতেই হবে, কোনো উপায় নেই। এখন মনে করেন বাংলাদেশ জামাতে ইসলামীও কিন্তু নির্বাচনের সাথে একটু নরম হয়েছে। এখানে এনসিপি যদি বিরোধিতা করলেও এখন যদি এনসিপি যদি আসলে জামাত শিবিরকে এভাবে রাজাকার বলে গালি না দিত, তাহলে তাদের আজকে এই যে দুঃখ ভরা পরিস্থিতি, এই দুর্দিন তাদের হতো না। এখন এই যে বিএনপির সঙ্গে এনসিপির যে একটা দ্বন্দ্ব, এটা কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। পাল্টাপাল্টি পদক্ষেপ, পদত্যাগ উপদেষ্টাদের, এদের মধ্যে উপদেষ্টারা বিপদে পড়ে গেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, ওনারা যদি পদত্যাগ করে তাহলে কিন্তু এখানে বিএনপি এবং ভারতের রাস্তা খুলে গেল এবং সেনাপ্রধানের রাস্তা খুলে গেল। এটাই কিন্তু এইসব চাপ থেকে কিন্তু আসলে উঠে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতেছেন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলে জনগণ চায় উনি আরো কিছুদিন ক্ষমতায় থাকুক, দেশের উন্নয়নটা করুক। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে বর্তমান অবস্থা, তারা কেউ নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, সংস্কার চাওয়ার কোনো দরকারই নেই। এইরকম অবস্থা থেকে তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে তো বিপদে পড়বে। শুধু আন্দোলন আন্দোলন আন্দোলন। এই যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র হওয়ার জন্য ইশরাকের আন্দোলন, মেয়র হয়েছেন, হ্যাঁ উনি তো মেয়র আজ হোক আর কাল হোক, যদি ওখানে নির্বাচন হয় তাহলে মেয়র কিন্তু ইশরাকই হবে। কিন্তু অবৈধ নির্বাচনে বৈধ মেয়র হওয়াটা কিন্তু যুক্তিকতা নয়। যাই হোক, সবশেষে এটা বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি দিন ক্ষমতায় থাকবে না। তিনি হয়তো পদত্যাগ করতে পারেন, ইতিমধ্যে গুজব উঠেছে, নয়তো তিনি নির্বাচন দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাবেন। তো আসলে বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।